শ্রীধাম নদিয়া নবদ্বীপ। এখান থেকে নবদ্বীপ বেশ কিছুটা দূর, আবার খুব যে বেশি দূর তা নয়, বাংলার মধ্যেই সবকিছু। কিন্তু মাথায় রাখবেন, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে সাক্ষাৎ আমার গৌরহরি বিরাজমান। বৈষ্ণব শাস্ত্র বলছে না, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমারও উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কথা। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে সাক্ষাৎ আমার গৌরহরি বিরাজমান। আর সেই জায়গাটাই হয়ে যায় নবদ্বীপ ধাম, সেই জায়গাটা হয়ে যায় বৃন্দাবন ধাম। এটা শিরাকোল নস্করপাড়া নয়। যতক্ষণ এখানে হরি কথা হবে, এই জায়গাটাই নবদ্বীপ, এই জায়গাটাই বৃন্দাবন, যদি আপনার ভাবনা চিন্তা সঠিক হয়। এটা যদি নবদ্বীপ হয়, শ্রীবাস সঙ্গন কোনটা? মাথায় রেখো মা, 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছে। কোথায় কোথায়? আজকের দিনে দাঁড়িয়েও বর্তমান। একটি হলো নবদ্বীপের শ্রীবাস সঙ্গম, একটি হলো নিত্যানন্দ নর্তন, একটি হলো সচিমায় রন্ধন, আর একটি হলো এখান থেকে বেশি দূর নয়, সোদপুর খড়দহের পানিহাটি, সেই পানিহাটি রাঘব ভবন, যেখান থেকে চিড়ে ভোগ মালসা ভোগের উৎপত্তি হয়েছে। এই যে আপনারা মালসা দেবেন না ভোগের দিন, মালসার সৃষ্টি কোথা থেকে? একটা সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল, মালসা ভোগ ছিল না। যেখানে যেখানে অন্নভোগ হতো, থোর, কলা, মোচা, কচু, এগুলো মহাপ্রভুর প্রিয় খাবার। যখন অন্নভোগ হবে এগুলো একটু দেবার চেষ্টা করবে। এখন তো অন্নভোগ এদিকে হয় কিনা আমি জানি না বাবা। আবার মহাপ্রভুর ভোগ রান্না করা, সেটাও জগতের সবার দ্বারা সম্ভব নয়। একমাত্র নিত্য প্রসাদ ভোজী মানুষ ছাড়া ওখানে স্পর্শই করতে পারবেন না। এমনকি মাথায় রেখো, যে মালসা ভোগ হয় সেটাও কিন্তু মহন্ত গণেরাই মালসাটাকে সাজায়। জগৎবাসী ওটাকে স্পর্শ করবার ক্ষমতা নাই। এখন অনেক কিছু হচ্ছে মনোক্তি, সেগুলো আলাদা ব্যাপার। কারণ প্রতি বছর আমরা তো নামযজ্ঞ করাই, আমরা তো জানি মালসা স্পর্শ করবার অধিকার সবার নাই, অথচ আমরা করে চলেছি। এগুলো জেনে রাখা ভালো বাবা। এই মালসা ভোগের উৎপত্তির সূচনা হলো কোথা থেকে? আচ্ছা, আপনি সেদিন মিষ্টি দিয়ে চলে গেলেন কেন? মিষ্টি আমি খাই না কোনোদিন নাকি? কীর্তন শুনতে বসলেন, আমি আসরে যাওয়ার আগে আপনি মিষ্টির প্যাকেট দিয়ে বাড়ি চলে গেছেন, কি ঘুষ নাকি? মিষ্টি আমাকে দিতে হবে না দাদা, মিষ্টি তাকে দাও। জয়নিধি, কাজ তো আমাদের সারা জীবন, কাজ না করলে পেট চলবে? এখন আমি বললে হবে? আমি তো আমার কাজ করতে এসেছি। এখন সবাই কি কাজ বন্ধ করে হরি কথা সাধন করবে? হয়, কিন্তু কথাটা ওখানে নয়। আপনি মিষ্টির প্যাকেটটা দিয়ে চলে গেলেন। আপনি যদি আমায় বলে যেতেন দাদা কাজ আছে আমি একটু চলে যাচ্ছি, তাহলে ভালো লাগতো না? আমি সেদিনই মাথায় রেখেছি, ভদ্রলোককে যদি আবার দ্বিতীয়বার দেখি আমি ধরবো। আমি আস্তে আস্তেই বলছিলাম, শুনে দেখুন, আজকে যখন শিরাকোলে গান আছে আমি দাদার দেখা ঠিক পাবো। তো দেখো, রঘুনাথ দাস গোস্বামী তিনি নিতাই চাঁদের করুণা না নিয়ে, মনিটর আউট হয়ে গেছে,
নিতাই চাঁদের কৃপা না নিয়ে গৌর কৃপা লাভ করতে গিয়েছিলেন। মাথায় রেখো যে নিতাই চাঁদের কৃপা লাভ করতে পারে নাই সে কোনোদিন গৌর কৃপা লাভ করতে পারে না। নিতাই চাঁদের করুণার বাতাস যদি কারোর অঙ্গে না লাগে সে কোনোদিনও গৌর বলে কাঁধার শক্তি পায় না। তা গৌর হরি ফিরিয়ে দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। এরই মধ্যে শুনতে পেলেন ওই খড়দাহের পানিহাটিতে নিতাই চাঁদ সপরিবারে এসেছে। সবাই চলেছে নিতাই চাঁদকে দর্শন করবার জন্য। রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন আমিও যাব। গিয়ে নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছে, তুমি আমায় কৃপা করো দয়াময়। আর নিতাই চাঁদ খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। নিতাই চাঁদের কোনো ক্রোধ নাই, রাগ নাই, অভিমান নাই, শুধু মিষ্টি মিষ্টি করে বলছেন, এই চোর চোর, তুমি আমায় চোর বললে? চোর নয়, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গিয়েছিস আমার অনুমতি না নিয়ে। তাই যে আমার অনুমতি না নিয়ে আমার গৌরধন চুরি করতে যায় তাকে আমি দণ্ড দেই। আজকে আমি তোকে দণ্ড দিলাম। বলে দণ্ডটা কি? এই গঙ্গা তীরে আমার যত পরিকরগণ ভক্তগণ আছে তাকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী মাথায় করে নেন, শুধু আজ কেন, তুমি কৃপা ভিক্ষা দান করো। শুধু আজ নয়, তোমাদের দুই ভাইকে যেন যুগে যুগে সেবা করাতে পারি, যেন যেন যুগে যুগে সেবা করাতে পারে, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। বলি আমার প্রাণে নিতাই গৌরকে যেন যুগে যুগে সেবা করাতে পারে, নিতাই গৌরীকে যেন যুগে যুগে সেবা করাতে পারি। নিতাই গৌরকে শুধু তোমার চরণে এই মিনতি, ও দয়াময় প্রাণে নিতাই গৌরকে শুধু তোমার চরণে এই মিনতি, যেন যুগে যুগে সেবা করাতে পারে। আমি আর কিছু চাই না প্রভু, যুগে যুগে সেবা করাতে পারে, আর কিছু চাই না প্রভু, যুগে সেবা করাতে পারে, যেন যুগে যুগে সেবা করাতে পারে। ওখান থেকেই চিরে ভোগ মালসা ভোগের উৎপত্তি হয়। এই চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। তো আজকে নবদ্বীপের শ্রীবাস সঙ্গে গৌরহরি বিরাজমান। শ্রীবাস কথার অর্থ কি? শ্রী শব্দ হয় সুন্দর, আর বাস মানে বলো, বাস মানে হলো বাসা। আপনি সুন্দর বাসা থেকে এসেছেন, আবার সুন্দর বাসাতে ফিরে যাবেন। বাসা মানে বাড়ি ঘর, কিন্তু মাথায় রাখবে যে বাসার থেকে তুমি এসেছো আবার যে বাসায় তুমি ফিরে যাবে ওটা কখনো আমাদের নিজেদের আপন বাসা নয়। বলে তাই যদি হতো ওই বাসা ছেড়ে আমি কেন চলে যাব, তাই না?
ওই জন্য কবি বিজয় সরকার একখানা গান লিখেছিলেন না, যেমন আছে এই পৃথিবী ওগো তেমনি ঠিকই রবে গো, স্বাধীন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আহা, এগুলো কীর্তনের গান নয়, তবু এই দুই এক কলি গাইতে বড় ভালো লাগে বাবা। যেমন আছে এই পৃথিবী ওগো তেমনি ঠিকই রবে রবে গো, স্বাধীন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অথচ যেটা ছেড়ে চলে যেতে হবে সেটাই আঁকড়ে ধরে পড়ে রয়েছে। দিন দিন কামনা বাসনার বেড়া জালে আমার এমন অবস্থা, আমার প্রাণটা অষ্টাগত, তথাপি আমি ছাড়তে পারি না বাবা। যে বাসায় আমার ঠাঁই হবে না, যে বাসায় আমার স্থান হবে না, সেই বাসায় কখনো তিনি থাকতে পারেন? এই জাগতিক জগতের বাড়ি ঘরে যদি ময়লা আবর্জনা জমে যায়, আমরা কি করি? প্রতিনিয়ত সেই ময়লা আবর্জনাটাকে পরিষ্কার করি। তো জাগতিক জগতের ঘরে যদি ময়লা আবর্জনা জমে যায়, সেটা যেমন পরিষ্কার করতে হয়, পরমার্থিক জগতেও ভগবানের দেওয়া ঘর, এই ঘরকে যদি পরিষ্কার করতে না পারো, বলে এই ঘরটা কি করে পরিষ্কার করব? এটা হলো কর্ণকুট পাত্র, আর এই কর্ণকুট পাত্র দিয়ে প্রতিনিয়ত তুমি যত হরি কথা আস্বাদন করবে, এই কানটাই কৃষ্ণ প্রেমময় হয়। আর এই হরি কথা ধীরে 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 হৃদয় মাঝে প্রবেশ করে কৃষ্ণ নামের প্রেমের বিকার জন্মাবে। আর যখন কৃষ্ণ নামের প্রেমের বিকার জন্মগ্রহণ করবে, তখন এই দেহের মধ্যে যে সঞ্চিত ময়লা আবর্জনা হরি নামের নয়ন জল দিয়ে টেনে বার করে দেবে। সেই দিনই তোমার এই দেহ ঘরটা পরিষ্কার হবে, আর সেই দিনই তুমি নিতাই গৌরকে তোমার হৃদয়ে ঘরে জায়গা দিতে পারবে। আজকে সেবার সঙ্গনে মহাপ্রভু কীর্তন করতে করতে দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভগবানও কাঁদে। ওমা, ভগবান কাঁদে? বলে কাঁদবে না কেন? মানুষ কাঁদলে ভগবান কাঁদবে না? মানুষের যদি যন্ত্রণা থাকে, ভগবানের কি যন্ত্রণা নাই? আর ভগবান যদি কাঁদে, ভগবানের চোখের জল দর্শন করতে পারে কারা জানো? তোমার ঘরে তোমার ভগবান কাঁদে কিনা সেটা কি তুমি জানো? আর ভগবান যদি সত্যি কাঁদে, ভগবানের চোখের জল সবাই কি দর্শন করতে পারে? ভগবানের চোখের জল দর্শন করতে পারে কারা? যারা ওই চরণের দাসত্ব গ্রহণ করেছে। আজকে ভগবান যখন কাঁদছেন, ভগবানের চোখের জল দর্শন করলো কে? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস বলছে, দয়াময় তুমি অমন করে কাঁদছো কেন বলো? কি হয়েছে তোমার? গৌরহরি বললেন, কে বলেছে আমি কাঁদছি? তিনি তো কিছুতেই ধরা দিতে চান না। কে বলল? দয়াময় সত্যি কথা বলো, তুমি কাঁদোনি? আর গৌরহরি যখন কাঁদেন না, তৃণনী বাড়ি ধারা ঝরে ঝরে পড়ে।
মানুষ যখন কাঁদে দেখবেন চোখের জল যেভাবে ঝরে পড়ে, ভগবান যখন কেঁদেছিলেন সেইভাবে ঝরে পড়ে নাই। ভগবানের চোখের জলটা কেমন? ত্রিনয়নী বাড়ি ধারা, এখান থেকে ঝরছে, এখান থেকে ঝরছে, মাঝখান থেকে ঝরছে। মনে হচ্ছে যেন গঙ্গা যমুনা সরস্বতী আমার গৌরহরির নয়নের ওপরে বসে আছে। বলো না দয়াময়, তোমার চোখে জল কেন? কিছুতেই স্বীকার করে না, ভক্ত তো ছাড়ার পাত্র নয়। দয়াময়, তুমি শুধু আমার এই বাইরের জগতের আঙিনায় কীর্তন করো না, তুমি যে আমার হৃদয় আঙিনায় কীর্তন করো, তুমি কি জানো না? কারণ সেবার সঙ্গনে, এই বাইরের জগতে সেবার সঙ্গনে তুমি কীর্তন শুধু করোনি, তুমি আমার হৃদয় ঘরেও কীর্তন করেছ। তাই সেই হৃদয় ঘরে কীর্তন করতে গিয়ে যদি ভগবান কখনো কাঁদে, ভক্তের হৃদয় কি কখনো কাঁদবে না? আহা, বলো না কি হয়েছে তোমার? সত্যি কথা বলবো, আমি চেয়েছিলাম এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করব, কিন্তু আমি চাইলে কি হবে শিবাস? দেখো দেখো, এরা কেউ তো নিল না, নিল না, এরা কেউ তো নিল না, নিল না, এরা কেউ তো নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, এরা কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম সেই গোলকের ধন প্রেম রতন, আমি মাথায় করে এনেছিলাম। ও সেই গোলকের ধন প্রেম রতন, আমি মাথায় করে এনেছিলাম। সে গোলকের ধন প্রেম রতন, মাথায় করে এনেছিলাম। ও সেই গোলকের ধন প্রেম রতন, এই জগতে জীবকে দেবার লাগে। ও সে গোলকের ধন প্রেম রতন, এই জগতে জীবকে দেবার ও লাগে। সেই গোলকের ধন প্রেম ও সে রতন, জগতে দেবার ও লাগে। সেই গোলকের ধন প্রেম ও সে রতন, জগতে দেবার ও সেই লাগে। গোলকের ধন প্রেম, তোরা কেউ তো নিল না, নিল না। শিবাস বলছে, প্রভু কেউ নেবে কেমন করে? এই ঘোর কলিকালে তুমি যে একা, তুমি কি পারবে এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করতে? আহা, গৌর হরি বললেন, কে বলেছে আমি একা? আজ আমার সঙ্গে দুজন বাহক আছে। আচ্ছা বাবা, মহাপ্রভুর হরিনাম প্রচার করবার জন্য দুজন বাহক ছিলেন, এই দুজন বাহক কারা? একজন হলেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, আর একজন হচ্ছেন অবধূত শ্রীপাদে নিত্যানন্দ। আপনাদের মনে আছে জগাই মাদাই উদ্ধারের সময় নিতাই চাঁদকে গৌর হরি আদেশ করেছিলেন, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। নিতাই চাঁদ খুব চতুর, বলে অনিমাই আমি নয়নে দেখলাম, কাছে গেলাম, গিয়ে বললাম একবার কৃষ্ণ নাম বলো তো। আমি বলার পরও যদি সে কৃষ্ণ নাম না নিতে চায় তখন কি করব? ধরুন আমি আপনাদের চোখে দেখতে পাচ্ছি, আমি বললাম আপনারা একবার কৃষ্ণ নাম বলুন না, আমি বলার পরেও যদি আপনারা না বলেন তাহলে কি করব? নিতাই চাঁদ সেই কথাই জিজ্ঞাসা করছেন গৌর হরিকে, অনিমাই
এই কলির জীব তো বড় ভয়ঙ্কর। এই নবদ্বীপের মাটিতে এসে আমি বুঝতে পেরেছি এই নবদ্বীপের মাটি পাণ্ডিত্যের মাটি। এখানে সবাই যুক্তিতর্ক জানে, পাণ্ডিত্য জানে, কিন্তু ভক্তির আধার কোথায় আছে তা এরা জানে। তাই ভক্তির আধার যদি প্রকাশ করতে হয় আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করতে হবে ভাই। এখন নবদ্বীপ আপনারা দেখছেন, সেই সময় নবদ্বীপে ভক্তির লেশমাত্র ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে নিতাই গৌর দুই ভাইকে, তবে আজকের এই ভক্তি সৃষ্টি হয়েছে। তথাপিও এখনো পুরোপুরি নির্মূল হয় নাই বাবা। এখনো নবদ্বীপে সন্ধ্যার পরে গেলে দেখতে পাবেন, তবে সেটা না দেখাই ভালো, কারণ ওই চোখ যদি ওদিকে যায় তাহলে গৌর প্রেমের জাগরণ হবে না। এখনো অনেক মানুষ দেখা যায় বাবা রাত 10টার পরে, পুরোপুরি নির্মূল হয় না। জগৎ বড় ভয়ঙ্কর। তা নিতাই চাঁদ গৌর হরিকে জিজ্ঞাসা করেছিলেন, নয়নে দেখার পর যদি কৃষ্ণ নাম না নিতে চায় কি করবে জানো দাদা? যে না চাবে না নিতে আমারই প্রাণীর দাদা গো দাদা, কীর্তন শুনবেন। কীর্তন হচ্ছে খুব মিষ্টি জিনিস, কীর্তনের মধ্যে রঙ্গ চলে না। এই জন্যই এই আসরটার এত মাধুর্য, কারণ এখানে যতবার এসেছি আপনাদের চোখের জল দর্শন করেছি। মাথায় রেখো মা, আর হবে না মানব জনম যা হওয়ার তা হয়ে গেল। এসেছিলাম যে কাজ করবার জন্য, সেই কাজ যদি না করে চলে যাই তাহলে আসা যাওয়াটাই সার হবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। এর চাইতে আর বড় ভালোবাসার জিনিস জগৎ সংসারে খুঁজে পাবে না। যে না চাবে না নিতে, হোগো দাদাই আগে তার ধরিবে হাতে, যে না চাবে ওগো নাম নিতে, তুমি আগে ধরিবে হাতে। যে না চাবে, যে না চাবে না নিতে, ও তারে হাতে ধর বলাইবে, আবারই বলাইবে হরে, যে না যাবে ওগো নাম নিতে, তুমি আগে তা ধরিবে হাতে। যে না যাবে নাম নিতে। নিতাই চাঁদ বলছি দাঁড়ানি ভাই, হাতে ধরার পরও যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চায়, আহা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। তারপরে যদি নাম না নিতে চায়, যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। আর বলে হাতে ধরার পর যদি নাম না নিতে চায়, দাদা ওই একটা মাত্র অবলম্বন বাকি পড়ে থাকবে। মাথায় রেখো, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচি তার গলেতে বাঁধে।
তাই হাতে ধরার পরও যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চায় ও তারে পায়ে ধরে বলবে হরি 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 বল। ও তার পায়ে ধরে ধরে বলবে হরে। ও তারে পায়ে ধরে বলবে হরি। ওদের পায়ে ধরে বলবে করে তুমি বলবে হরি আরে বলাবে হরি ও তারে পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি আর বলাবে হরি। ওগো ধুলাই দিয়ে গড়াগড়ি তুমি বলবে বলবে হরি। আরে বলাবে ওরে বলি ধুলা ধুলাই দিয়ে গোড়া গড়ি তুমি বলবে হরি হরি আরে বলাবে হরি বলি ধুলা ধুলাই দিয়ে গড়াগড়ি তুমি বলবে হরিয়া আরে বলাবে হরি সকল জীবের পাপে তাপকে হরণ করি তুমি বলবে হরি আর বলাবে হরি। যে জন্মার্জিত পাপের জন্য কলির জীব কৃষ্ণ নাম বলতে পারে না জীবের পাপে তাপকে নিজের দেহে হরণ করি তুমি বলবে বলবে হরিয়া বলবে হরি ওই ধোলা ধোলাই দিয়ে গড়া গড়ি বলি বলবে হরি হরি বলবে হরি। হরি ধুলা গড়া গড়ি বলি হাতে ধরিয়ার পায়ে বল অবধুলা দিয়ে গড়া গড়ি হাতে ধরিয়ার পায়ে বল অবধুলা দিয়ে গড়া গড়ি বলে হাতে ধরে ধরিয়ার পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি বলি হাতে ধরে আর পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি বলি হাতে ধরে আর পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি ওদের পায়ে ধরে বলবে করি আমার পাছে তা লুটাইবে পা পাছে তার লুটাইবে পা আর পাছে তার লুটাইবে পাছে তার লুটাইবে পায় পাছে তার লুটাইবে পা পাছে তার লুটাইবে পা তাই শিবাস পণ্ডিতকে গৌর হরি বলছেন দেখো দেখো ওই দেখো নিত্যানন্দ হরি দাস হরি দাস তারা ফেরে দারে দার ওই দেখো নিত্যানন্দ
নিত্যানন্দ হরি হরিদাস তারা ফেরে দানে দানে আমার। ওই দেখো নিত্যানন্দ আরে হরি তারা ফেরে দারে দারে। আমার ভুবন মঙ্গল হরি নাম দেবে জারি তারে আমার ভুবন মঙ্গল হরে ওগো দেবে যারে তারে। আমার ভুবন মঙ্গল ওই ভুবন মঙ্গল ভুবন মঙ্গল হরি নাম বলি দেবে জানি তারে আবার ভুবন মঙ্গল দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার দয়াল নিতাই নিতাই আমার। ভুবন মঙ্গল হরে ওগো দেবে যারে তারে। আজি জনে জনে বিলাবে জনে জনে বিলাবে জনে জনে বিলাবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে। তারা কাউকে বাকি উলুধ্বনি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখ। হরি নামে ভুবন ভোলাই তারা কাউকে বাকি না রাখ। হরি নামে ভুবনে তারা ভুলাইবে কাউকে বাকি না রাখ। আজি জনে জনে বিলাবে। শিবার বলছে প্রভু তারা তো জনে জনে বিলাবে আর এই কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ নাম বলে ফেলে তাহলে কি হবে? বলে কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ নাম বলে ফেলে একবার হরি নামে যত পাপ হরে তারপরে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার তথাপি সেই দেহেতে যদি না হয় প্রেমের অবিস্তার তবে জানিবে সেই দেহে অপরাধ আছে প্রচুর কৃষ্ণ লতা বিষ তাহে নালায় ওই অঙ্কুর। এতবার হরি কথা কৃষ্ণ কথা শোনার পরেও যদি কারোর নয়নে জল না আসে মাথায় রাখবেন তাহলে সেই দেহের মধ্যে কে বলছেন? ভগবান নিজে বলছেন। তবে জানবে সেই দেহের মধ্যে আজও অপরাধ রয়ে গেছে যে অপরাধের দেহ থেকে এক বিন্দু কৃষ্ণ প্রেমের অশ্রুবাড়ি বরিশন হয় না। অনেকে চিন্তা করতে পারেন কীর্তনিয়া বললেন একবার হরি নামে যত পাপ হরে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে একবার করে হরি নাম করব আর একবার করে পাপ কাজ করব তাহলে নরকে জায়গা। কথাটা ওখানে নয়। আপনি সারা জীবন যত পাপ করেছেন সব মুক্তি হয়ে যাবে যদি একবার কৃষ্ণ বলতে পারেন, যদি একবার হরি বলতে পারেন। কিন্তু এই হরি বলা কৃষ্ণ বলার পরেও যদি আপনি গিয়ে আবার পুনরায় সেই কাজ করেন তাহলে আপনার নরকে জায়গা হবে। সব ঘর থেকে এখানে আসতে পারবেন কিন্তু এই ঘর থেকে আর বাইরে বেরোতে পারবেন না। নামিরে পাইবে জীবে হরি নামেরে বলে হরি নামের বলে শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জল। ভাসে প্রেম জলে মনীষের রচিতে নারী এই সে গ্রন্থ ধন্য। এই শ্রী গ্রন্থ ধন্য
বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য বক্তা শ্রী চৈতন্য মহৎ কিবা বিনে কোনো কার্য সিদ্ধি হয় কার্য সিদ্ধি হয় কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার ন হয় ক্ষয়। সংসার না হয় জয় নিতাই। এই আমার এই ভোকালটা একটু হাইট করো, কোথায় গেল? প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি জয় শিবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদির আদি গোবিন্দ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি জয় নবদ্বীপ ধাম কি জয় শ্রীক্ষেত্র পুরী ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় শিরাকল নস্কর পাড়ার এই হরিবাসর কি জয় হরিবাসরের কমিটি কি জয় কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় নেতাই গৌর হরি হরি বল হরি বল। যেহেতু লীলা হচ্ছে মলাই চাঁদ কাজী উদ্ধার, আপনাদের বলি যে জায়গাটার নাম এখন আপনারা মায়াপুর বলে জানেন, মহাপ্রভু আসার আগে জায়গাটার নাম কি ছিল? মিয়াপুর। ওপারটা হচ্ছে মিয়াপুর অর্থাৎ মায়াপুর, মাঝখানে সুরধনী গঙ্গা, আর এপারটা হচ্ছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ। আপনি যদি নবদ্বীপ থেকে মায়াপুর যান আপনাকে সুরধনী গঙ্গা পার হতে হবে, আবার যদি মায়াপুর থেকে নবদ্বীপে আসেন তথাপি আপনাকে সুরধনী গঙ্গা পার হতে হবে। এখন গঙ্গা যখন পার হবেন, কে কে গিয়েছেন মায়াপুর একটিবার হাত তুলুন দেখি। বাহ, প্রায় সকলেই গেছেন। তা মায়াপুর থেকে যখন নবদ্বীপে এসেছেন, নবদ্বীপে গেছেন তো? বাবা, মায়াপুর হচ্ছে ঐশ্বর্যের জায়গা, মাথায় রেখো। ইউটিউব হচ্ছে আজকে অনেকগুলো বসেছে, একটা দুটো নয়। আমি তো এসেই ভয় পেয়ে গেলাম, এত ইউটিউব। যাক, ওরা করে ঠোরে খাক, আর কি হবে। কোনোদিন কাউকে নিষেধ করিনি, তবে ওরাও আবার মাঝে মাঝে একটু পাকামো করে, যেটা খারাপ জিনিস সেটা আগে তুলে ধরে। আছে হয়তো যে কথাটা আসলে কোনো প্রসঙ্গে হয়তো হয়ে গেল, সেটাই ওরা আবার সবার আগে তুলে ধরবে আর লোকে গালাগাল দেয়। এই জিনিসটা করিস না রে ভাই তোরা। কীর্তনিয়াকে বাঁচিয়ে রাখ, দেখবি কীর্তনিয়াদের বাঁচিয়ে রাখলে তোরাও বেঁচে থাকবে। এখন তো সব ইউটিউব দেখে বায়না হয়। আমি যখন শিরাকল নস্কর পাড়ায় প্রথম কীর্তন করতে এসেছিলাম, কোথায় ছিল ইউটিউব? ছিল সেদিন আমাদের ল্যান্ড ফোনে বায়না করত, তাও আমার নিজের একটা ফোন ছিল না, আমার জেঠিমার ঘরে ফোন এলে ডেকে দিত, আপনি 5 মিনিট পরে করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। এখন তো ইউটিউব হয়ে ভাবে সবাই বাবা নিতাই গৌর হরি বল, আমরা ইউটিউবের জগতে কীর্তনিয়া নই। জয় নেতা। এখন পরে ওরা বিস্তার করেছে, কিন্তু অনেক আগে থেকেই এখানে প্রবেশ করে গেছি। আজকের কথা নয়, আমি প্রথম দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম কীর্তন করতে আসি কেয়াতলা হাটে, অক্ষয় শেঠের বাড়ি। তখন নাবালক সুরজিৎ বসু। নাবালক বলতে এখন তো একটু বয়স হয়েছে, তখন বয়স ছিল না। আর সেখানে বায়না করতে গেলেন ফতেপুর পালবাটির লোকেরা, এখনো নামটা মনে আছে, সুব্রত পাল। তারা গেল বায়না করতে, সারা রাত জেগে মারুতি ভ্যান নিয়ে গেছে বায়না করতে। ওই সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতি ঘরে ঘরে কোনায় কোনায় কীর্তনে ঢুকলাম। এখন তো সবাই রাস করতে ভয় পায়, আর আমি দক্ষিণে 1 বছরে 42 আসর রাস গেয়েছি, তার মধ্যে শিরাকুল নস্কর পাড়ায় রাস গেয়ে গেছি। এখন ভয় পাওয়ারই কারণ, এখন তো রাস নেই, হরিবল হরিবল, এখন বাস হয়ে গেছে। জয় নীতি। রাস যে কি জিনিস সেটাই জগৎবাসী ভুলে গেছে।
রাস হচ্ছে অনুরাগের লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা ভগবানের। এখন সেটাই আমরা ভুলে গেছি। গৌরচন্দ্রিকা গাইতে না গাইতেই শুরু করে দেয়, শ্রোতারাই বলে নাচে। হ্যাঁ, না নাচলে আর কীর্তনীয় রাস চলে না। জয় নিতাই গৌর হরি বল। রাস হচ্ছে ভজনের ঊর্ধ্বের লীলা। ভজনের ঘরে প্রবেশ না করলে কখনো রাস আস্বাদন করা যায় না বাবা। যাই হোক, সে কথায় আর গেলাম না। তো যখন নবদ্বীপ থেকে মায়াপুর যাবেন বা মায়াপুর থেকে নবদ্বীপে আসবেন, সুরধনী গঙ্গার জলটা দেখবেন দু রকমের কালার, দু রকমের রং। একটা দিক কালো আর একটা দিক সাদা। আবার কেউ বলে একটা দিক নীল একটা দিক সাদা। এর কারণটা কি? এর কারণটা কি মাথায় কেউ এনেছেন? কেউ কেউ বলেন এটা গঙ্গা যমুনার সংমিশ্রণ। আবার বৈষ্ণব জগতের কেউ কেউ চিন্তা করেন দুটো কালার তো হবেই, কারণ গৌর হরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। তাই দুই তনু একত্রিত হয়ে নবদ্বীপে এসেছিলেন বলেই ওই গঙ্গা জলের আহা, গঙ্গা জলের দুরকম কালার হয়েছিল। তো সেই সময়ে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলাইচাঁদ কাজী সাহেব, আর ওই মিয়াপুরে ছিল তার বাস। এখনো যদি আপনারা ইস্কন মন্দির দর্শন করতে যান সড়ক পথে, দেখবেন ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে একজনের সমাধি দেওয়া আছে, তার নামই হচ্ছে মলাইচাঁদ কাজী। আর পাশে আছে চাপা ফুল গাছ, দেখেছো না? মহাপ্রভু নিজে বলেছিলেন কাজী সাহেবকে, যদি কোনোদিনও এই গাছে পাতা নাও থাকে, একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। আজকে সেই মধুর লীলা আমরা আস্বাদন করব। শ্রীধর নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, নবদ্বীপের আকাশ মধুরে বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুরে বাতাস মধুর, নবদ্বীপে তরুলতা মধুর, শ্রীধাম নবদ্বীপে তরুলতা মধুর, নবদ্বীপের ধূলিকণা মধুর, শ্রীধামে নবদ্বীপে ধূলিকণা মধুর, নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর। বলুন ধ্বনি। নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মধুর, নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মধুর, নবদ্বীপে দেবী বিষ্ণু প্রিয়ার বাণী মধুর, নবদ্বীপে দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর, নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা মধুর, নবদ্বীপে সুরধ্বনি গঙ্গা মধুর, নবদ্বীপের আকাশ মধুরে বাতাস মধুর, নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মধুর, শ্রীধামে নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মধুর, নবদ্বীপে সমাজ বাড়ি মধুর, শ্রীধামে নবদ্বীপে সমাজ বাড়ি মধুর, নবদ্বীপের নাটুয়া গোরা মধুর, শ্রীধামে নবদ্বীপে নাটুয়া
মধুরে বাতাস মধুর নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপে নবদ্বীপে মদন মোহন মন্দির মধুর নবদ্বীপের বলদেব আখড়া মধুর নবদ্বীপের গোবিন্দ বাড়ি মধুরী নবদ্বীপের ওরা মাতাল মধুর নবদ্বীপের আমার আমার বলদেব মন্দির মধুর নবদ্বীপের 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 সবাই মধুর 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 হরি 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 মধুর 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 নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপে আকাশ মধুর বাতাস বাতাস মধুর এক বৎসরের ব্রত ধারণ করে শ্রীবাস অঙ্গনের মাঝে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন। যে কীর্তন আনন্দে গোটা নদিয়া নবদ্বীপবাসী মেতে উঠল, কিন্তু মানতে পারল না কারা কারা বাহ নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিত সন্দীপ এক ব্রাহ্মণ, আমার কর্তার বাদে ও এক ব্রাহ্মণ, আবার মহাপ্রভু নিজেও ব্রাহ্মণ। তাহলে তৎকালীন ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুর কীর্তনকে মেনে নিতে পারল না কেন? মাথায় রাখি এগুলো আমাদের নতুন কলিহত জীবের জন্য। গৌরহরি যে জাতের বিচার করে, নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে সকল জাতের মানুষকে বক্ষ মাঝে ধারণ করেছিলেন, এটি ছিল তার অপরাধ। তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লাগলো কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। একজন আর একজনকে ডেকে বলছেন, ভায়া ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দেখবেন মা, এই জগতে আমরা যে যেমন প্রকৃতির মানুষ, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হবে। ঠিক যে যেমন তার সঙ্গে বন্ধুত্ব হবে তেমন প্রকৃতির মানুষের সাথে, না হলে বন্ধুত্ব হবে। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়। এই দেখবেন আগামী পরশুদিন কি খেলা, গলা জড়িয়ে ধরে এ ভাই, কত জন্মের পীড়িত আছে রে বাবা। আর সাধুর সঙ্গে হয় সাধুর বন্ধু। কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল, তার যদি স্বীকৃতি থাকে, সাধুর চরণের স্পর্শ পেয়ে সেও অনেক সময় সাধু হয়ে যায়। শঙ্খটা বাজাচ্ছেন কে? কেন? নাতির জন্য?
ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত শিবার সঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে ফেলা। একজন আর একজনকে ডেকে বলছো, ভাইয়া ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছ ভাই, ওই যে চড়ে চড়ে মাসতো তো কুপুত্রই বটে। শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে নিমাই। আরে ভাইয়া নিমাইয়ের আর কি দোষ বলো? ব্রাহ্মণদের তখনকার দিনে দেখেননি তো অবস্থা কেমন? নিমাইয়ের আর কি দোষ বল? এই গোটা ব্রাহ্মণ সমাজের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে। শুনলে গাটা একেবারে চলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতো নাকি ছেলেই হয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওরে ঠিকই বলেছিস। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহা সোনার বরণ, ভিতরে উহার কালো রে। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সরল সুন্দর, আবার যেমতি পটিতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাই তিন ঠাই তিন বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। হাসিয়া হাসিয়া রমণীর পানে কি মনয়নে চায়, আবার হরি হরি বলি আপনি নাচিয়া এই কলি জীবের নাচায়। দেখো এই কলি জীবের নাচায়, আবার হরি হরি বলি আপনি নাচিয়া কলি জীবের নাচায়। দেখো কলি জীবের নাচায়। ও যে হরি বলে হরি বলা, ও যে হরি বলে হরি বলা, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে হরি বলে হরি বলা, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে মুখে হরি হরি বলে, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে মুখে হরি হরি বলে, হরি হরি বলে গড়াগড়ি যায়। মুখে হরি হরি বলে ধুলায় গড়াগড়ি ও যে হরি বলে